চাঁদপুরে এক মসজিদের খতিবের ওপর হামলার ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নবীকে কটূক্তির অভিযোগে হত্যার চিরকুট নিয়ে চাপাতি হামলা করে এক সবজি বিক্রেতা। এতে গুরুতর আহত হয়েছেন ওই খতিব। হামলাকারীর বিরুদ্ধে মামলা হয়েছে, চলছে তদন্ত। অমরেশ দত্তের প্রতিবেদন, জানাচ্ছেন সিরাজুমণি শুভ। চাঁদপুর শহরের প্রফেসরপাড়া বাইতুল আমান জামে মসজিদে নবীকে কটূক্তির অভিযোগ তুলে খতিবকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে বিল্লাল নামে এক সবজি বিক্রেতা। অভিযোগ, খতিব নূর রহমান মাদানী তার খুতবায় নবীকে নিয়ে কটূক্তি করেছেন। অফিসারের কাছে দরখাস্ত না করে পিয়নের কাছে দরখাস্ত করলে কি দরখাস্ত মঞ্জুর হবে? স্যার, আপনাদের কাছে প্রশ্ন, অফিসার কি আর পিয়নকে? তখন আমার মাথায় ঢুকলো যে আমার দৈনন্দিন পেশাব বলেছে স্যার। তবে এই অভিযোগ মানতে নারাজ স্থানীয় মুসল্লি ও মসজিদ কমিটি। তারা বলছেন এটি পরিকল্পিত হামলা। হামলাকারী মসজিদে আগেই অবস্থান নেন এবং সাথে করে একটি নোট ও চাপাতি নিয়ে আসেন। নোটে লেখা ছিল, আমার নবীজিকে অপমান করার কারণে তাকে হত্যা করা হলো। এবং চাঁদপুরের 10 জন পরিচিত ব্যক্তির ভিতরে উনি একজন ভালো আলেম, আমরা এতটুকু জানি, খুব ভালো মানুষ। হঠাৎ করে জুমা টুমা শেষ হয়ে যাওয়া, মুসল্লিরা যাওয়ার পরে ধর করে একটা চিৎকার দেওয়ার সাথে সাথে আমি দোতলা থেকে নেমে এসে দেখি হুজুর রক্তাক্ত অবস্থায় মসজিদের ফ্লোরের মধ্যে পড়ে আছে। এই দরজার সামনে আইসা ওই লোকটা বারিন্দা থেকে আইসা হুজুরের এই কানের উপর দিয়ে এইভাবে কোপ দিছে। আহত খতিবকে তাৎক্ষণিকভাবে চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন তার ছেলে আফনান। যখন আমি হুজুর গেটের সামনে আসছে, আমি মাথাটা ফিরানোর সাথে সাথেই সে হুজুর উপর অতর্কিতভাবে কোপ মারছে। প্রথম কোপ মারার পরে হুজুরে যায় ওখানে যখন পড়ছে, পড়ার পর আবার যখন সে দ্বিতীয়বার কোপ দিতে লইছে, আমি এইভাবে তার সজোরে ধাক্কা দিছি। হামলার ঘটনায় থানায় মামলা করেন খতিবের ছেলে বিল্লাল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের দোষ স্বীকার করেছেন বলে জানিয়েছেন চাঁদপুর সদর থানার ওসি। জুমার পূর্বে নামাজের সময় সংক্ষুব্ধ ব্যক্তি তিনি তার বক্তব্য বলতে চাইছিলেন। এ সময় স্থানীয় মুসল্লিরা তাকে বাধা দিয়েছিলেন। জায়নামাজের মধ্যে মোড়ানো একটি চাপাতি এনেছিলেন, সেই চাপাতি দিয়ে অতর্কিত ওনাকে হামলা করে জখম করে। এই হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। সিরাজুমণি শুভ, নাগরিক।